দেশে ভিন্ন মতাদর্শের ব্যক্তির উপর সংঘবদ্ধ হামলার প্রচলন বেশ পুরনো। মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা কিংবা নিদেন পক্ষে হেনস্থার শিকার হয়েছেন রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, সাবেক আমলাসহ অনেকেই। সম্প্রতি সাবেক সিইসি নুরুল হুদাকে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় আবারও আলোচনায় মব জাস্টিস। আইন ও অপরাধ বিশ্লেষকদের অভিমত, মব নিয়ন্ত্রণ করতে না পারলে প্রতিহিংসার বীজ থেকে ভবিষ্যতে তা জন্ম দেবে আরও বিচারহীনতার ঘটনা। জাহিদ হোসেনের রিপোর্ট। বিচারের নামে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ মারধর, লাঞ্ছিত কিংবা গণপিটুনিতে বিভিন্ন সময়ে নাজেহাল অনেকেই। প্রাণহানিও হয়েছে। ভিন্ন আদর্শের রাজনীতিবিদ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে দুর্বল ব্যক্তি, মব থেকে রেহাই পায়নি কেউই। রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে হেনস্থার পর সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা হুঁশিয়ারি দিয়ে চলেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মবের ধারণার সাথে তাৎক্ষণিক বিক্ষুব্ধ হয়ে হামলা প্রাসঙ্গিক মনে করা হলেও দেশে অধিকাংশ মব হয় পূর্ব পরিকল্পিত। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমাদের দেশে আকস্মিক মবের পরিবর্তে পরিকল্পিত মবগুলোই আসলে অপেক্ষাকৃত বেশি। অর্থাৎ এখানে আগে থেকে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে ওই ব্যক্তির কাছ থেকে কোনো আর্থিক কিংবা বৈষয়িক সুযোগ সুবিধা নেওয়ার জন্য মব তৈরি করা হচ্ছে, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণে মব তৈরি করা হচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৯ মাসে মবের ঘটনা ঘটেছে ২০২টি। এসব ঘটনায় নিহত ১৬৫ জন আর আহত হয়েছেন ২০২ জন। তবে আইনজীবী ও মানবাধিকার কর্মী সালাহ হোসেনের অভিযোগ, পরিসংখ্যানে কেবল আলোচিত মবের ঘটনায় স্থান পায়। দেশে মবের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। অতীতে যা যা ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও তাদের কিন্তু একটা হিসাব করা উচিত যে কোন ক্ষেত্রে কি হয়েছে, যথেষ্ট সুরক্ষা দেওয়া হচ্ছে কিনা যাদের উপরে এই মবগুলো চড়া হয়েছে, এবং যারা মব করেছে বা মবকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা দরকার। অবশ্য মবের বিস্তৃতি এখনও নাগালের বাইরে যায়নি বলে অভিমত এই দুই আইন ও সমাজ বিশ্লেষকের। সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারংবার নিন্দা জানানো হলেও কার্যকর পদক্ষেপ ছাড়া এসব অর্থহীন বলেও মত দিয়েছেন তারা। এই মুহূর্তে আমাদের কিছু রেজাল্ট দেখা দরকার, যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মবগুলোর বিরুদ্ধে এবং পাশাপাশি বিচারিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা কোনোটাই দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে অতীতে বাদী হয়ে মামলা করেছে না, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, যারা এই মবক্রেসির সুযোগ নিয়ে সমাজের মধ্যে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলে তো কোনো অসুবিধা নাই। মবের সাথে জড়িতদের জামিন অযোগ্য মামলায় গ্রেপ্তারের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে যদি প্রতিরোধ করতে আরও আমাদের সময় লেগে যায়, এর ভুক্তভোগী কিন্তু পুরো দেশ হবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।